এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাতিবিরিয়া। কিছুক্ষণ সময় ওলি আল্লাহর সান্নিধ্যে থাকা, আল্লাহর ওলিদের শরণাপন্ন হওয়া শত বৎসরের বেরিয়া ইবাদত থেকে আফজল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আশিকে রাসূল ভাইরা, যতক্ষণ বসছেন আপনাদের দ্বারা কোনো গুনার কাজ হওয়া সম্ভব হয়েছে? জোরে বলেন। সুতরাং আশাতে কি লাভ হয়েছে না আপনাদের? এ আশিকে রাসূল ভাইরা, প্রেম ভালোবাসা নিয়ে বসেন। রাত্র গভীর, অল্প কিছু আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সেই পর্যন্ত ভাইরা থাকতে রাজি আছেন? রাজি আছেন ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, আমরা যখন কবরের পাশ দিয়ে যাই, যেহেতু কবরবাসীর স্মরণে আজকের মাহফিল, বন্ধু আমার, কবরের পাশ দিয়ে যখন আমরা যাই তখন আমাদের একটা কর্ম আছে। আমরা যখন কবরের নিকট দিয়ে যাতায়াত করি তখন আমরা কি করি? সালাম দেই। কি করি? সালাম দেই। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ঠিক কিনা ভাইরা? এই আসে আমরা যারা মদিনার নবীর প্রেমিক, আমরা যারা আশিকে রাসূল, আমরা যারা ওলি আল্লাহর ভক্ত, আমরা যখন সাধারণ কোনো মুমিনের কবরের পাশ দিয়ে যাই তখন আমরা কবরের সম্মান প্রদর্শন করি। কবরের নিকটে গিয়ে আমরা সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ঠিক কিনা? এ আশিকে রাসূল, এটা কি আদবের কাজ নাকি বেয়াদবের কাজ? এটা কিসের কাজ? আমাদের সময় থাকলে আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, মাইয়াতের জন্য, কবরবাসীর জন্য আমরা দোয়া করি। ঠিক কিনা ভাইয়ারা? আর যখন ওলি আল্লাহর মাজারের পাশ দিয়ে আমরা যাই তখন আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করি। ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা? কিন্তু আমাদের মতো আবার কেউ কেউ আছে, ওলি আল্লাহর মাজারের পাশ দিয়ে যখন তারা যাবে, মাজারে জিয়ারত তো দূরের কথা, তারা মাজার ভাঙার চেষ্টা করে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? উনারাও কিন্তু আলেম। উনারা কি? আলেম। সাধারণ একজন মুমিন মারা গেছে আপনাদের শম্ভুপুর এলাকায়, উনাকে 50 বছর আগে কবর দেওয়া হয়েছে। উনার কবরে উঠে আজে বাজে কাজ করা সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে হারাম। এটা হচ্ছে সাধারণ মুমিনের বেলায়। আর ওলি আল্লাহদের বেলায় আরো শতগুণ বেশি সম্মান প্রদর্শন করতে হবে। ঠিক কিনা ভাইরা? এ আশিকে রাসূল ভাইরা, এই জন্য আমি মনের দুঃখে লিখেছি, লেবাসদারি আলেমে হতে আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো ইচ্ছা নাই। ওলি আল্লাহর গোলাম হইয়া, বাশার বাবার গোলাম হইয়া আমি যেন মইরা যাই। লেবাসদারি আলেমে হতে আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো ইচ্ছা নাই। ওলি আল্লাহর গোলাম হইয়া, বাশার বাবার গোলাম হইয়া আমি যেন মইরা যাই। জবরদস্তির খ্যাতি নিতে চাই না আমি এই জগতে, জবরদস্তির খ্যাতি নিতে, জবরদস্তির খ্যাতি নিতে চাই না আমি এই জগতে। বাশার বাবার রিয়াজতে, বাশার বাবার রিয়াজতে আমি যেন দিন কাটাই। লেবাসদারি আলেম হতে আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো ইচ্ছা নাই। বাশার বাবার গোলাম হইয়া, বাশার বাবার গোলাম হইয়া আমি যেন মইরা যাই। এ আশিকে রাসূল ভাইরা, আমার প্রিয় মুর্শিদের নাম ওলিয়ে কামেল হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আবুল বাশার আল কাদেরী কুদ্দুস সিররাহুল আজিজ। আপনার মুর্শিদকে আপনি স্মরণ করবেন। এখানে বিভিন্ন তরিকার লোক থাকতে পারেন। ঠিক কিনা ভাইরা? সকল ওলিদের প্রতি আমার সম্মান ভক্তি আছে। সকল পীর মাশায়েখকে আপনারা সম্মান ইজ্জত তাজিম করবেন। ঠিক কিনা ভাইরা? সুতরাং আমি আমার মুর্শিদকে স্মরণ করি আমি এই গজলটা লিখেছি। লেবাসদারি আলেম হইতে
আমার কোনো ইচ্ছা নাই বাসার বাবার গোলাম হইয়া বাসার বাবার গোলাম হইয়া আমি যেন মইরা যাই লেবাসদারি আলেম হতে আমার কোনো ইচ্ছা নাই আমার কোনো ইচ্ছা নাই বাসার বাবার গোলাম হইয়া বাসার বাবার গোলাম হইয়া আমি যেন মইরা যাই আমার যত চাওয়া পাওয়া জানে আমার মালিক মৌলা আমার যত চাওয়া পাওয়া আমার যত চাওয়া পাওয়া জানে আমার মালিক মওলা তিনি দিতে আছে দিতে থাকবে দিতে আছে দিতে থাকবে আমার কোনো চিন্তা নাই লেবাসদারি আলেম হতে আমার কোনো ইচ্ছা নাই আমার কোনো ইচ্ছা নাই বাসার বাবার গোলাম হইয়া বাসার বাবার গোলাম হইয়া আমি যেন মইরা যাই কাজী আইনুল বেবে বলে সুখে দুঃখে সর্বকালে কাজী আইনুল ভেবে বলে কাজী আইনুল বেবে বলে সুখে দুঃখে সর্বকালে থাকো মৌলার ইন্তজারে থাকো মৌলার ইন্তজারে কোনো কিছুর অভাব নাই লেবাসদারি আলেম হতে আমার কোনো ইচ্ছা নাই আমার কোনো ইচ্ছা নাই বাসার বাবার গোলাম হইয়া বাসার বাবার গোলাম হইয়া আমি যেন মইরা যাই আশিক রাসূল ভাইরা বলতে চাই কি ওলি আল্লাহর গোলাম হইতে আমরা রাজি আছি কি নাই ওলি আল্লাহর মাজারের পক্ষে কিনা আপনারা নাকি মাজার ভাঙ্গার পক্ষে এই ভাইরা কি আপনারা কি মাজার ভাঙ্গার পক্ষে আল্লাহর ওলির মাজারে যাবেন সেখানে ওলির মাজার জিয়ারত করবেন আপনি যেই যেই দরবারের মুরিদ হন না কেন আপনার মুর্শিদ আপনার জন্য কেবলা ঠিক কিনা ভাইরা অসুবিধা হইতেছে ভাইরা এ আশিক রাসূল ভাইরা আরিস ভাই মুনাজাত কয়টার দিকে বলবো যাক শর্টকাটে আলহামদুলিল্লাহ আমার ভাই বলছে শর্টকাটে আমার ভাই অনেক মহব্বত করে আমার রেনু ভাই না জিনু ভাই ভাইয়ের নাম রমিজউদ্দিন ভাই আলহামদুলিল্লাহ আমি খুশি হলাম ভাইয়ের নাম মতিউর রহমান ভাই যাক আমি খুশি হলাম আরিস ভাই সহ সিয়াম সহ আরো আমার মুরব্বী ভাইরা আপনারা যে গভীর রজনীতে বসা আছেন রাত্র প্রায় 1টার কাছাকাছি এই পর্যন্ত যে আপনারা বসা আছেন শুকরিয়া শুধু আপনারা বসে না দূরদরাজ থেকেও অনেক ভাইরা এখানে উপস্থিত হয়েছে গোলে মদিনা দরবারের আশিকান কি আসো কিছু হাতটা তুলে একটু দেখাও আশিক রাসূল ভাইরা আমরা মৌলা আলী পাককে ভালোবাসি ঠিক কিনা ভাইরা যেহেতু আমার রেনু ভাই বলছে যে তাড়াতাড়ি একটু শেষ করার জন্য এই জন্য আমি আর লম্বা আলোচনাতে যাব না আমার কিছু কালাম আছে একবারে নতুন এই কালামগুলোর উপরে অল্প একটু আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিব আমিও আপনাদেরকে কষ্ট দিতে চাই না আলোচনা যথেষ্ট হয়েছে এই পর্যন্ত আপনারা আলোচনা শুনছেন আমার দেহ মনে বলে আলী আলী আমার দেহ মনে বলে আলী আলী ইয়া মৌলা আলী হায়দার কাররার ইয়া মৌলা আলী হায়দার কাররার আপনি আল্লাহর মহান ওলি আমার দেহ মনে বলে আলী আলী আমার দেহ মনে বলে আলী আলী ইয়া মৌলা আলী হায়দার কাররার
আমার দেহ মন বলে আলী আলী খাইবরের মাঠে আসরের কালে সূর্য যখন হেলিয়া পড়ে মৌলা আলীর জন্যে দয়াল নবীজি মৌলা আলীর জন্যে দয়াল নবীজি দিলেন সূর্যকে পেছনে ঠেলি আমার দেহ মন বলে আলী আলী আমার দেহ মন বলে আলী আলী ইয়া মৌলা আলী হায়দারে কাররার ইয়া মৌলা আলী হায়দারে কাররার আপনি আল্লাহর মহান ওলি আমার দেহ মন বলে আলী আলী আমার দেহ মন বলে আলী আলী এ আশিক রাসূল বাইরা গভীর মনোযোগ বন্ধু ও আমার দাই বাড়ির বাইরা এ নবীর আশিকেরা মৌলা আলীর গোলামেরা এই আশিক আখেরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী তিনি মদিনা থেকে খাইবর একটা বিশাল বড় এলাকা সেখানে যুদ্ধ হয়েছিল বন্ধু সংক্ষেপ করতেছি এই আশিক আখেরি রাসূল খাইবর নামক এলাকার মধ্যে গেলেন আসলে আসরের সময় হয়ে গেল এমন সময় আমার নবীজি আসরের নামাজ কমপ্লিট করে তিনি মৌলা আলী পাকের উরুতে মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেলেন কি করলেন আমার নবীজি মৌলা আলী পাকের উরুতে মাথা রেখে ঘুমিয়ে গেলেন বন্ধু সমস্ত সাহাবীরা আসরের নামাজ কমপ্লিট করেছে কিন্তু আমার মৌলা আলী তখনও আসরের নামাজে পড়ে নাই কি করে নাই আমার মৌলা আলী তখনও আসরের নামাজ পড়ে নাই এ আশিকের রাসূল ভাইরা আসরের ওয়াক্ত প্রায় শেষের দিকে একটা পর্যায়ে মৌলা আলী চিন্তা করলেন নামাজ বাদ দেও নবীর আরামের দিকে খেয়াল করো কি করো নামাজ বাদ দিয়ে দিলেন মৌলা আলী কেন বাদ দিলেন যে আমি যদি এখন নামাজ পড়ার জন্য নড়াচড়া করি আমি যদি চলে যাই আমার রাসূলে পাকের ঘুম ভেঙে যাবে আরে আমি আলীর নামাজ চলে যাক তবু নবীর ঘুম আমি আলীর কাছে জানের চেয়ে বেশি প্রিয় ঠিক কিনা এ আশিক রাসূল ভাইরা আমার মৌলা আলী নড়াচড়া করলেন না তিনি সোজা হয়ে তিনি একেবারে স্থির হয়ে বসা রইলেন নবী পাকের নূরানী মাথা মুবারক মৌলা আলী পাকের উরুতে লেখে আরাম করতেছেন এই আশিক একটা সময় সূর্য অস্তমিত হয়ে গেল সন্ধ্যা আসতেছে মাগরিবের ওয়াক্ত এমন সময় আমার নবীজির চক্ষু মুবারক খুললেন উনার ঘুম ভেঙে গেলেন আমার নবীজি চক্ষু খুলে জিজ্ঞেস করলেন আলী ও আলী তুমি কি নামাজ পড়েছো মৌলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আরাম করতেছেন আমি আলী কেমন করে নামাজ পড়ি আমার নবীজি জিজ্ঞেস করলেন আলী তুমি আমাকে জাগালে না কেন মৌলা আলী উত্তর করলেন নবী আমি আলী আমার জানের চেয়ে বেশি আপনাকে মহব্বত করি ঠিক কিনা ভাইরা এ আশিকের রাসূল ভাইরা আমার নবীজি বললেন আলী রে আজকে যদি তুমি নামাজ না পড়ো তাহলে এই সমস্ত সাহাবীরা তো আগামী দিনে বলবে যে আলীর তো নামাজ কাজা হয়েছিল খাইবরের যুদ্ধের সময় খাইবরের মাঠে তো আলী আসরের নামাজ